আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাইডেনকে যে উপহার দিলেন ডক্টর ইউনূস। শেখ হাসিনা দেশ ছেড়েছে, এটা আল্লাহর রহমত। জিএম কাদের। টেলিকম নিয়ে এলো নতুন প্যাকেজ জেন-জি। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশেষে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর অবশেষে 1.5 মাসেরও একটু বেশি সময় পরে 1.5 বছরের একটা সময়সীমা পাওয়া গেল। অর্থ হলো যে এই সরকার যখন ক্ষমতায় এলেন তখন অনেকেই বলছিলেন যে ওনাদের কিছু সংস্কার কাজ করতে হবে। ওনারা নিজেরাও বলছিলেন যে এমন কিছু সংস্কার করতে হবে যে সংস্কারগুলো করলে পর সেই সংস্কার করা রাষ্ট্র পরিচালনার যে নিয়ম নীতি, সেই নিয়ম নীতিগুলি এমন হবে যাতে নাকি আরেকজন ব্যক্তি, আরেকজন শাসক পরবর্তীতে এসে স্বৈরাচারে রূপান্তরিত হতে না পারে। এবং সেই লক্ষ্যেই তারা কিন্তু কাজকর্ম করছিল। কিন্তু একটা প্রসঙ্গ সবাই জিজ্ঞাসা করছিল, সবার মুখে কেউ উচ্চারণ করছিল, কেউ উচ্চারণ করতে চাচ্ছিল, কিন্তু প্রশ্নটা সবার মনেই ছিল। সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকার আসলে কতদিন থাকতে চায়, তারা সেই সংস্কারটা করার জন্য কতদিন সময় নিতে চায়। এই প্রশ্নটা সবার কাছেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। কিন্তু ইন্টারেস্টিং হলো এই প্রশ্নটা সরাসরি কেউ উচ্চারণ করতে চাচ্ছিল না, অথবা সরাসরি কেউ কোনো সময়সীমা বেঁধে দিচ্ছিল না। অন্তর্বর্তীকালীন সরকারও বেঁধে দিচ্ছিল না। তারা বলছিল না যে আমরা এতদিনের মধ্যে করে ফেলবো সংস্কার এবং এতদিন পরে নির্বাচন দেব। ওনারা কিচ্ছু বলছিলেন না। ওনারা বলছিলেন আমরা একটা যৌক্তিক সময় লাগবে। সেই যৌক্তিক সময়ের অর্থটা কি, যৌক্তিক মানে কি? 1 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর, কতদিন? ওনারা খোলামেলা বলছিলেন না। তবে বিভিন্ন উপদেষ্টার বক্তব্য থেকে একটা জিনিস স্পষ্ট আমি বুঝতে পারছিলাম, অস্পষ্টভাবে হলেও স্পষ্টই বুঝতে পারছিলাম। সেটা হলো তারা যেন বলতে চাচ্ছিলেন একটু বেশি সময় লাগবে, এটা বোঝা যাচ্ছিল। বিপরীত দিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কথা ছিল। এই জামাতে ইসলাম তারা লম্বা সময় দেওয়ার পক্ষে এরকম মনে হচ্ছিল তাদের কথাবার্তায়। জাতীয় পার্টি তারাও লম্বা সময় দিতে চায়, তাও মনে হচ্ছিল। কিন্তু প্রধান যে বিরোধী দল বিএনপি, তাদের মধ্যে একটু তাড়াহুড়া ছিল। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে শুনেছি যে যতটা তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিন, এবং তারাও সংস্কারের কথা অস্বীকার করছিল না। আবার উল্টো দিকে তারেক রহমানকে বলতে শুনেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে টিকিয়ে রাখতে হবে। উনি সময়সীমা নিয়ে কোনো ধরনের তাগাদা দেননি। এই সব মিলিয়ে একটা সিচুয়েশন। আর অনেকে বলবেন যে বিএনপি কেন সময় চাচ্ছিল। বাস্তবতা হলো বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চায়। যে সংস্কারগুলো তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার করতে যাচ্ছে বলে মনে হচ্ছে, সেই ধরনের সংস্কারের কথা কিন্তু বিএনপি তাদের রাজনৈতিক যে কর্মসূচি ঘোষণা করেছে, যে রাষ্ট্র সংস্কারের 31 দফা, সেখানেও কিন্তু আছে, প্রায় সবই আছে তেমন কোনো, এবং ওটা আরও স্পষ্টভাবে আছে। এরা কি করতে চায় এটা এখনও কিন্তু স্পষ্ট না। তারা কয়েকটা কমিশন গঠন করেছে, 4-6টা কমিশন গঠন করেছে বিভিন্ন 6টা ক্ষেত্রে সংস্কারের জন্য। তার মধ্যে 2টো কমিশন নিয়ে ইতিমধ্যে কিছু আলোচনাও হচ্ছে, এবং সেই আলোচনাগুলো খুব যে শ্রুতিমধুর তাও মনে হচ্ছে না। কিন্তু এবং তারা কী করবে আলটিমেটলি সেটা এখনও ক্লিয়ার না। কিন্তু তার আগেই বিএনপি তাদের 31 দফায় কিন্তু সেগুলো ক্লিয়ার করে দিয়েছে মোটামুটি। সেটারও কিছু সংস্কার হতে পারে, আরও কিছু চেঞ্জ হতে পারে। বিএনপি কখনো বলেনি যে তারা ওখান থেকে নড়বে না, ওটা আলোচনা হতে পারে। তারপরও বিএনপি যদি আসে, বিএনপি কিন্তু বলতে পারতো যে আপনারা একটা নির্বাচনের ব্যবস্থা করেন, বাকি সংস্কার যদি আমরা নির্বাচিত হয়ে আমরা করবো, অন্য কেউ নির্বাচিত হলে তারা করবে, বলতে পারতো। কিন্তু যে সংস্কারের দায়িত্বটা আপনার রাজনৈতিক যে প্রতিনিধিত্ব যারা আসবে, এমপি হবেন যারা, তারাই দিক, সংসদ দিক, বলতে পারতো। কিন্তু তারা বলেনি। কেন বলেনি? এই না বলার পেছনে কিন্তু একটা কারণ আছে। সেই কারণটা হলো যে বিএনপি দেখেছে এই সরকার টিকে থাকুক, এটা সাধারণ মানুষের মধ্যে একটা পপুলার ধারণা। পপুলার কেন? এই দেশের মানুষ রাজনৈতিক সরকারের উপর থেকে যেন এক ধরনের আস্থাহীনতায় ভুগছে।
মানে তাদেরকে বলতে বলে তারা বলে অনেক তো পলিটিক্যাল পার্টি দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, তারপরে বিএনপি দেখলাম, আবার আওয়ামী লীগ দেখলাম, আবার বিএনপি, অনেক কিছু দেখেছি। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার পর মানুষের কথা ভুলে যায় এবং তারা নিজেদের স্বার্থেই আইনটাকে প্রণয়ন করে, জনগণের স্বার্থে করে না। এই যে মানুষের একটা বিটার এক্সপিরিয়েন্স, তিক্ত অভিজ্ঞতা, এই তিক্ত অভিজ্ঞতার কারণে মানুষের মধ্যে একটা চিন্তা ছিল যে এরা যতদিন বেশি পারে থাকুক। বাইডেনকে যে উপহার দিলেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই বিপ্লব চলাকালীন পরে বাংলাদেশের শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্প শীর্ষ আর্টবুক উপহার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। মঙ্গলবার সকালে জাতিসংঘের সদর দপ্তরে নির্ধারিত সভাকক্ষে বৈঠকের পর বাইডেনের হাতে উপহার তুলে দেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় বৈঠকে অধ্যাপক ইউনূস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্য বাংলাদেশের সরকারের পাশে থাকার আশ্বাস দেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদেরও পূর্ণ সহযোগিতা করা উচিত। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন এর পরেও বাংলাদেশের শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্প শীর্ষক আর্টবুক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে উপহার দেন। এই সময় তাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদান করার শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ, যখন বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভের ৫০ বছর পূর্তি উদযাপন করছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্সে শেয়ার করা ঢাকা জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস এক বার্তায় বলেন, এবছর বাংলাদেশ জাতিসংঘের সদস্য হওয়ায় ৫০ বছর পূর্তি উদযাপন করছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাধারণ অধিবেশনে যোগ দেওয়ায় আমরা শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা কেমন শাসক ছিলেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, শেখ হাসিনা দেশ ছেড়েছে এটা আল্লাহর রহমত। জিএম কাদের। শেখ হাসিনা দেশ ছেড়েছে এটা আল্লাহর রহমত বলে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, এদেশের ছাত্র জনতা গুলির সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচারী হাসিনার পতন নিশ্চিত করেছে। বাংলাদেশের ইতিহাসে এত বড় আন্দোলনের নজির নেই। আন্দোলনে এত নির্যাতন আর হত্যাযজ্ঞের ইতিহাসও নেই আমাদের দেশে। মঙ্গলবার দলের চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় মোটর শ্রমিক পার্টির সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের বীর সন্তানরা জীবন দিয়ে স্বৈরাচারের পতন নিশ্চিত করেছে যে আমরা পারিনি। দেশে একমাত্র দলই থাকতো। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পরিবহন মালিক ও শ্রমিকদের চাঁদাবাজ চক্রের হাত থেকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, পরিবহন সেক্টরের সংস্কারও জরুরি হয়ে পড়েছে। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, টেলিটক নিয়ে এলো নতুন প্যাকেজ জেনজি। রাষ্ট্রীয় মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক নিয়ে এলো জেনজি নামে নতুন সিম প্যাকেজ। যাদের জন্ম 1969 সাল থেকে 2012-র মধ্যে এবং যাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে শুধু তারাই এই প্যাকেজের সিম গ্রহণ করতে পারবেন বলে টেলিটকের পক্ষ থেকে জানানো হয়। সোমবার টেলিটকের প্রধান কার্যালয় পরিদর্শন করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এই সময় জেনজি প্যাকেজ চালু করার প্রস্তাব দিলে উপদেষ্টা প্যাকেজটির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। টেলিটক বলেছেন, সিম চাইলে সবাই কিনতে পারবেন না। এই সিমের দাম 150 টাকা, তবে গ্রাহকদের জন্য রয়েছে উপহার। সিম কেনার পর বায়োমেট্রিক ভেরিফিকেশন হয়ে সিম অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহক পাবেন 15 দিন মেয়াদের প্রি লোডেড ব্যালেন্স 5 টাকা, 7 দিন মেয়াদে ফ্রি 1 জিবি ডেটা এবং 7 দিন মেয়াদে ফ্রি 100 SMS। একই সঙ্গে অল জাবার্স প্রিমিয়াম মেম্বারশিপ 12 মাসের জন্য ফ্রি পাবেন জেনজি সিমের গ্রাহকরা। তবে এই সেবাটি শুধু নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে। এদিকে জেনজি সিম প্যাকেজ সম্পর্কে বলা হয়েছে, জেনারেশন জেড এর সংক্ষিপ্ত রূপ হয়েছে জেনজি। এর মাধ্যমে সেই প্রজন্মকে বোঝায় যারা বর্তমান যুগের ডিজিটাল ও প্রযুক্তি নির্ভর। এরা প্রযুক্তি ব্যবহার, উদ্ভাবনী চিন্তা, নতুন ধারণা গ্রহণ করার ক্ষমতা রাখেন। তাই বাংলাদেশের জেনারেশন জেডকে একটি উদ্ভাবনী, প্রযুক্তিপ্রেমী এবং সামাজিকভাবে সচেতন প্রজন্ম হিসেবে তৈরি করতে টেলিটক জেনজি প্যাকেজ বাজারে এনেছে। প্রসঙ্গত, জুলাই ছাত্র জনতার গণ আন্দোলন ঘিরে আলোচিত শব্দবন্ধ জেনারেশন জি বা জেনজি অনুসারী তরুণদের জন্য জেনজি প্যাকেজ চালু করল টেলিটক।